ভগবান শ্রীকৃষ্ণ বকাসুরকে বধ করলেন। সেই যে দৃশ্য ব্রজ বালকেরা দর্শন করে প্রথমে তো ভয়ে মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন। তারপরে অসুরটা যখন মারা যায়, কৃষ্ণ এসে যখন ওদের গায়ে হাত বুলায়, আলিঙ্গন দেয়, যখন ওদের সচেতন আসে ঘুরে, ওরা দেখে অবাক হয়ে গেল, কি করে সম্ভব? কৃষ্ণ, তোর হাতটা এত কোমল আর এত ছোট ছোট হাত, এই অসুরটাকে তুই মারলি কি করে? অহো ধন্য, আমরা ধন্য হয়ে গেলাম তোর মতো সখা পেয়ে। আমরা ধন্য তোর মতো সখা পেয়ে। খুব আনন্দ করতে লাগলেন। এই জয় কানাইয়া লাল কি, ঘাড়ে করে নিবি। আমাদের রাখাল রাজা অদ্ভুত কাজ করেছে। এই আনন্দ করতে করতে সবাই কৃষ্ণের প্রশংসা করতে করতে ওনারা ঘরে এসেছেন। ঘরে এসে তোমার এই সমস্ত কাহিনীগুলো বৃত্তান্ত এইবার বৎসাসুরের সময় বলেনি, কিন্তু বকাসুরের সময় সবাই ঘরে এসে শুনালেন যে কৃষ্ণ এক অদ্ভুত কাজ করেছে। তো তদ্বাত্তা যুগলেন আহ গোকুল ভুবং দগ্ধং চ সিক্তং চ যত প্রত্যঙ্গং তদিদং লয়ায়া ভবিতেত্যেবং জনৈ অসংকিতং পশ্চাৎ প্রত্যুত রোমহর্ষমদাধাৎ যত্তু যুক্তং পরা বার্তা তত্র বরামৃতাদপি পরা তৈরেব মাসাদ্যত। এই দুই বৃত্তান্ত শ্রবণ করিয়া গোকুলবাসী, মানে আগের কথাটাও শুনালেন যে বৎসাসুরকেও গোকুলবাসী লোকদিগের যে অঙ্গ প্রত্যঙ্গ তোমার দগ্ধ এবং সিক্ত হইয়াছিল, ইহাতে মানে প্রলয় ঘটিবার জনগণ এইরূপ আশঙ্কা করিয়াছিল যে পশ্চাৎ তাহাদের যে রোমাঞ্চ ঘটিয়াছিল, ইহাও বরং নিতান্ত সঙ্গত নহে। যখন ওনাদের কাছে এই কথাটা শুনালেন, তখন ওনারা সর্বনাশ, গোকুলে ওই উৎপাতের জন্য গোকুল ছেড়ে আমরা বনে চলে আসলাম, আর এই বনে এসেও সেই উৎপাত আরম্ভ হয়ে গেল। কৃষ্ণের উপরে ঠাকুরের বহুত কৃপা, নারায়ণের অশেষ কৃপা যে কৃষ্ণকে বাঁচিয়ে দিয়েছে বৎসাসুরের থেকে এবং বকাসুরের হাত থেকে। এখানেই মানে অনেকেই আনন্দ লাভ করেছিলেন, আর অনেকেই মর্মাহত হয়েছিলেন, দুঃখী হয়েছিলেন।
অনেকেই আনন্দ, যেমন দেবতারা খুব আনন্দের সঙ্গে যে যাক অসুরগুলো কৃষ্ণ মেরে দিচ্ছে, আমাদের সব ভয়গুলো চলে গেল। কিছু ব্রজবাসীও এরকম, আরে ও তো স্বয়ং নারায়ণ, ওর কাছে এগুলো কোনো কিছুই না, যত বড় অসুর আসুক না কেন, আরে আমাদের কানাই। এই অনেকেই বললেন যে দেখো কানাইকে তোমরা যে যা পারো মাখন চুরি করে খাক, সদর করে খাক, খাওয়াবে, কারণ বলবান হতে হবে, বলিষ্ঠ না হলে এগুলোর সঙ্গে পারবে না, এই জন্য খুব করে খাওয়াবে, চুরি করে খাও আর সদর করে খাও, কারণ বলবান তৈরি করতে হবে। তো আরো সুন্দর হয়েছে, আরো ভালো হয়েছে। তো অনেকে আর কি, আর অনেকে সর্বনাশ বকে গিলে নিয়েছিল, যদিও উল্টি করে না দিত তাহলে যে কি হতো, মানে এই আর তার জন্য অনেকে দুঃখী। যেহেতু তারা তথায় উৎকৃষ্ট অমৃত হইতেও মনোহর উৎকৃষ্ট বৃত্তান্ত এইরূপে আস্বাদন করিতে লাগিল। ওই যে মানে এক একজন এক এক রকম আস্বাদন করেছিলেন এবং বলছিলেন, ততোচ্যতে সর্বে সমুদ্বিগ্ন মোদিতাঃ সমুদিতা বিচিত্রা সানন্দ নিষ্পন্দ শ্রীমন্নন্দ মন্দির জন বৃন্দ মনু বৃন্দমানঃ শ্রী গোবিন্দ বদনার বিন্দম অশ্র সন্দিতা সন্দরি দৃশ্য পরমমৃষ্য চ বকান্ত নাম শান্তানং মরণে কারণং পরস্পরমৌচু। তারপর তারা সকলে অগ্রে উদ্বিগ্ন এবং পশ্চাতে আনন্দিত হইয়া একত্র মিলিত হইলেন। ব্রজবাসীরা সকলেই আনন্দ এবং ভয়ে নিস্তব্ধ ভাব ধারণ করিয়া শ্রীমান নন্দ রাজাকে, রাজার গৃহস্থিত লোকদিগকে প্রাপ্ত হইয়া অশ্রুজল মোচন করিতে করিতে বারংবার শ্রীকৃষ্ণের সেই মুখারবিন্দ দর্শন এবং স্পর্শন করিয়া পরস্পর আনন্দ অনুভব করতে লাগলেন। দর্শন স্পর্শন করে অনেকে ও আমাদের হারানো ধনকে ফিরে পেয়েছি কাঁদতেও লাগলেন। সেই বকাসুর পর্যন্ত শেষ সমুদয় দুর্দান্ত অসুরগণের মরণের কারণ সেই বলা বলি করিতে লাগিল। মানে উভয়ে কৃষ্ণ তাদের কিভাবে মারল সেই বিষয় নিয়ে শিশুদের কাছে ভালো করে শুনলেন। যে তো বৎসাসুরের পা ধরে মানে ঘুরাইয়ে বেল গাছের গায়ে আছাড় দিয়েছি। শুনে তো অবাক হয়ে গেল, এইটুকু বালক কি করে সম্ভব এটা। তো তারপরে বকাসুরের ঠোঁট দুটো ধরে টেনে আর কি ছিঁড়ে দিয়েছি। এটাও মানে আশ্চর্যের ব্যাপার। তোমার সে বিরাট আকার স্বরূপ ধারণ করেছিল, আর ও হলো এইটুকু বালক। তো ও হাত আর কতটুকু উঁচু হবে? হলেও 3 হাত হবে, 4 হাত হবে,
কিন্তু এত বড় অসুরটা ফাটিয়ে দিল যে, তা ফাটতে গেলে তাহলে কত উঁচু কত বড় হতে হবে, বিস্ময়। ভগবানের লীলাটা বড় বিচিত্র, না দেখলে মানে অনেকেই বুঝতে পারে না, কিন্তু যারা শ্রবণ করছেন তারা অনুভব করছেন যে নারায়ণের অবতার, তিনি হলেন স্বয়ং নারায়ণ, তার দ্বারাই সব কিছু সম্ভব। সে কখনো ছোট কখনো বড়, মানে যখন যেমন দরকার তখন সেই রকম। যারা ভক্ত মানে যারা ভালোবাসে, সেই সমস্ত ভক্তরা এই ধরনের বিচার করতে লাগলো। কিন্তু বাৎসল্য ভাবের ভক্ত যারা, তারা তো এত দূর পৌঁছাতে পারে না। তারা ওই বাৎসল্য ভাব তো মানে শিশুই, ওর আগে আর যেতে পারে না। কিন্তু দাস্য এবং রাধা দাস্য ভাব নিয়ে, কান্তা ভাব নিয়ে যারা ভজন করে, তারা কিন্তু আবার এগুলো অনুভব করে যে এক এক সময় এক এক রূপ ধারণ করেন, মানে এনাদের কাছে এনারা এগুলো বুঝতে পারেন। মানে এই দেখেছিল গরু চড়াচ্ছিল, ওই গোয়ালার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল, 5-6 বছর বয়স। আর যেই সখীদের কাছে এসেছে, একদম কামদেব 15-16 বছর বয়সের স্বরূপ, এনাদের কাছে এসে দাঁড়িয়েছে। এনারাও সঙ্গে সঙ্গে ওই রকম, এনারাও আর এখন 5 বছর 4 বছরের নাই, এরাও ওই রকম সব 14-15 বছরের হয়ে গেছে। বিচিত্র এগুলো। তা বিচিত্র জিনিসটা ওরাই বোঝে যারা বিচিত্র ভাবে ভজন করে, বিচিত্র ভাব নিয়েই লীলাটা দেখছেন, আস্বাদন করছেন, ওরাই মানে এইগুলো আস্বাদন করছে, আস্বাদন করে। নিত্য কিশোর নিত্য কিশোরী স্বরূপ, নিত্য কিশোর নিত্য কিশোরী স্বরূপ, মানে এটা আমাদের সবসময় ভাবতে হয় এবং সেই ভাবনার উপরে সেবা পূজা করতে হয়। নিত্য কিশোর নিত্য কিশোরী আমাদের, এর ভিতরে আবার ওই শিশু স্বরূপটা এরা কেউ দেখে না, এরা সবসময় এই স্বরূপটাই দেখে, কিশোর কিশোরী স্বরূপ। তো এখন ওনারা ওইটা বলা বলি করছিলেন যে এইটুকু বালক আর এত বড় অসুরকে মারল, কি করে এটা সম্ভব, কি করে মারল, এই নিয়ে ওনারা বলা বলি বিচার করছিলেন। অশ্ব বালস্য কিং পূর্বং কিম পূর্বং ব্রজেষিতু কিমর্থং বা পূর্বমাগস্তে চক্রুস্তে হতা যতঃ। এই বালকের কি পূর্বজন্মকৃত কোনো পুণ্য ছিল, এবং ব্রজরাজেরও কি জন্মান্তরণীয় কোনো পুণ্য ছিল। পুতনা হইতে বক পর্যন্ত এই সমস্ত অসুরগণ কি পূর্বে কোনো অপরাধ করিয়াছিল? অপরাধ না করিলেই বা শ্রীকৃষ্ণ তাহাদিগকে বধ করিবেন কেন? এরা তো মানে অসুর হয়ে অনেক কিছু অন্যায় অত্যাচার করেছে। তো এখন বিশেষ করে কৃষ্ণকে বধ করতে এসেই এরা সবাই মরছে। আর অভিশাপ এদের ওই রকম ধরনেই লেগে আছে, কৃষ্ণের হাতে মানে ভগবানের হাতেই এদের উদ্ধার।
এই জন্য এরা কৃষ্ণের কাছে এসেই উদ্ধার হয়ে যাচ্ছে। উদ্ধার ওই সাজুজ্য মুক্তি। ওখানে যে ভালো মন্দ খাওয়া আর পা নাচিয়ে, অনেক আছে না পা নাচিয়ে খায়, মানে পূর্ব আগে কিছু সংস্কার কিছু এরকম করেছি, এখন এই জন্মে পা নাচাচ্ছে আর খাচ্ছে। বড় মঠ মন্দিরের মহন্ত হয়ে দাঁড়িয়েছে, মহন্ত হয়ে প্রতিদিন পরোটা, তারপরে বাসমতি চালের অন্ন, ক্ষীর, ছানা রসা, মানে কিছু অর্জিত আগের থেকে রয়েছে। আবার কিছু দেখা যায় যে পরের বাড়ি মাপতে গেলেও ভিক মেলে না, মাগেও পেট ভরে না, এরকমও দেখা যায়। সব নিজের নিজের কর্ম অনুসারেই ফল ভোগ করছেন। সব জীব কর্ম অনুসারেই ফল ভোগ করে। ভালো মন্দ, এই যে কুত্তাগুলো প্লেনে ঘোরে, মানে কিছু একটা পুণ্যের কাজ করেছে, কিন্তু কুত্তা স্বভাবটা যায়নি বলে কুত্তা জনিতে জন্ম নিতে হয়েছে। প্লেনে ঘোরে, ভালো এয়ার কন্ডিশন গাড়িতে। আর কিছু মানুষ আছে তাদের এয়ার কন্ডিশনে ভাঙা সাইকেলে দৌড়া। সব কর্মের উপরে। এখানে ব্রজবাসীরা বলা বলি করছেন যে এই যে অসুরগুলো এমন কি কাজ করেছে যে কৃষ্ণের হাতে মৃত্যু হচ্ছে, আর কৃষ্ণ তাদের বৈরী হয়ে কেন দাঁড়াচ্ছে, কেন হয়ে দাঁড়ালো? নন্দ বাবা কি পুণ্য করেছে যে যার ফলে এইরকম ধরনের একটা পুত্র পেয়েছে? এই নিয়ে আর কি আলোচনা হচ্ছে। পুণ্য তো বটেই, পুণ্যের ফলেই নন্দ বাবা যখন ধরা এবং দ্রোণ, যশোদা এবং এই নন্দ বাবা ধরা দ্রোণ নামে ছিলেন, তখন ওনারা খুব কঠিন তপস্যা করেছেন। কঠিন তপস্যা করার পরেই ভগবানকে পুত্র রূপে পেয়েছেন। ধরাসতী স্তন কেটে দিয়ে ভগবানকে সেবা করিয়েছে। মানে এমনও পর্যন্ত, তারপরে ওনারা যেদিন ভিক্ষা মিলে যেত সেই দিন খেতেন, আর যদি না মিলত সেদিন শুধু জল নারায়ণকে ভোগ লাগিয়ে ওনারা থাকতেন। আর আমাদের তো একদিন না খেয়ে থাকলে এই মানে হয়ে গেছে মরার মতন। এবার আজকে রাত্রে একাদশী লাগবে, আর কালকে সারাদিন একাদশী থাকবে। তো এখন যদি বলা হয় কালকে, আর কিন্তু খাওয়া যাবে না। পরশুদিন দ্বাদশী ব্রত হয়েছে, মানে বিশুদ্ধ মতে দশমী বিদ্যা হয়ে গেছি 9:21 করে। তো কালকে অন্যের কোনো জিনিস খাওয়া যাবে না, ফলাহার করতে হবে। পরের দিন নির্জলা। যদি বলো তা ভক্তদের আর হাতে আর নাড়ি থাকবে না, কিন্তু একদিন না খেয়ে কেউ মরে না, 1-2 দিন না খেয়ে কেউ মরে। ঝগড়া করে 1-2 দিন না খেয়ে থাকবে, কিন্তু ব্রত উপলক্ষে থাকবে না। এইরকম সব। যাই হোক, তো মানে পুণ্যটা কিভাবে তৈরি হয়? পুণ্যটা এই যে সুকৃতিটা কিভাবে তৈরি হয়? এই সমস্ত ব্রত অনুষ্ঠান করেই সুকৃতি তৈরি হয়। আর ওই সুকৃতির বলেই ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। সুকৃতির ফলে যে এত কঠিন ব্রত করেছে, এত নিয়ম করেছে, আমি যদি তার
কথা না মানি, তার যদি সহায়তা না দিই, অকৃতজ্ঞতা হবে। এই জন্য ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। তো উনি কঠিন তপস্যা করেছেন, স্বামী স্ত্রী দুইজন। তপস্যা করার ফলেই আবার স্বামী স্ত্রী হয়ে এসেছে। স্বামী স্ত্রীর বন্ধনটা একটা আছে খালি এই জন্মের জন্য, আর একটা আছে যতবার জন্ম হবে ততবার দুটোই জোড়া বেঁধে আসবে। তো কারা আসে? এই ধরাধরণ, দেবকী, বসুদেব, মানে এই ধরনের যারা ভক্ত তারা আসে ধরার বুকে, পৃথিবীর বুকে কীর্তি রাখার জন্য। ওদের মতো যারা, তারা আসে যারা ভজন সাধন করেছে একই হৃদয়, একই আত্মা নিয়ে, তারা এইভাবে আসা যাওয়া করে। আর যারা শরীরের সুখ নিয়ে ভালোবাসা করেছে, ভালোবাসি, সেগুলোর সঙ্গে এর সঙ্গে কোনো তুলনা নেই। এগুলো মরে কে কোথায় যাচ্ছে, কে কি হচ্ছে, কোনো ঠিক নাই, কোনো ঠিক নেই, কারোর সঙ্গে কোনো মিল নেই। কারোর সঙ্গে এটা মরে হয়তো পশু হয়ে গেছে, আর ওটা মরে হয়তো পাখি হয়ে গেছে, তার মিল নেই। কি ওইটা মরে মানুষ হলো আর এইটা মরে গাধা বানলো, তা মানব মিলন হলো? এইরকম আর কি। কারণ কি, ওই আত্মসুখের জন্য ভালোবাসা, আত্মসুখের জন্য বিবাহ হয়েছে। দুটোই চোর, দুটোই বদমাইশ, দুটো ভালো নয়, দুটোই বদমাইশ, দুটোই চোর। চোরে চোরে মানে এইখানে যতক্ষণ লেনদেন আছে ততক্ষণ পর্যন্ত চোরে চোরে সম্বন্ধ থাকে। এই বাঁটা হয়ে গেছে, চোরে চোরে সম্বন্ধ শেষ, আর কোনো সম্বন্ধ নেই। এরকম এখন এনাদেরকে যদি বলা হয়, বাবা আমরা সংসার ধর্ম করি, কিন্তু ধর্ম যে কি এ সারাদের মাথার ভিতরে নাই। সেটা ধর্ম যে কি সেটা এরা জানে না। কারণ পবিত্র নাই, সংযম নাই, পবিত্রতা নাই। আগে তো সংযমটা হতে হবে, পবিত্রতাটা আনতে হবে, তবে তো বলতে হবে যে আমরা কিছু ধর্ম করছি বা কিছু করছি। আসল জায়গায় নাই, নকল নিয়ে টানাটানি, এই হলো এদের দশা। যাচ্ছে, যাই হোক। তো ব্রজবাসীরা নন্দ বাবাকে প্রশংসা করছেন যে উনি এমন কি তপস্যা করেছিলেন বা এমন কি সুকৃতি করেছিলেন যে এই ধরনের পুত্র তার প্রাপ্তি হয়েছে। অসুরগুলোকে পা ধরে ঘুরে গাছের গায়ে আষাঢ় দিচ্ছে, বকাসুরের ঠোঁটটা